নামিয়ে নিব। অনেক মজার হয়েছে রান্নাটা, তো মাংসের মতো স্বাদ পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি সয়াবিন আর আলু রান্না করব, ঝোল করব। আপনারা আমার সাথে থাকেন আমি কিভাবে রান্নাটা করি। কড়াইতে তেল দিব, তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিব। লবণ, হলুদ, আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একই তেলে সয়াবিনগুলো ভেজে নিব। সয়াবিনগুলো এবার তুলে নিব। কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, তেজপাতা, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, জিরে বাটা, একটু ভেজে নিব। পানি দিয়ে দিব। এবার দিব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এক মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনাটা তুলে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু সয়াবিনগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব পানি। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তুলে নিলাম। আমার কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবার ঢাকনাটা দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। সঙ্গে জিরে বাটা দিব। আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। অনেক মজার হয়েছে রান্নাটা। সয়াবিন রান্না করে খেতে পারেন, একদম মাংসের মতো স্বাদ পাবেন।